সন্ধ্যার সময় একটা বৌভাতের অনুষ্ঠানে গিয়েছিলাম। বউকে দেখার পরে নিজের বিয়ের কথা বারবার মনে পড়ছিল। স্মৃতিগুলো যেন চোখের সামনে ভাসছিল। মনে হলো এই সেই দিন যেন আমাদের বিয়ে হয়েছে। দেখেন, দেখতে দেখতে 8 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। এখন আল্লাহ আমাদের 2 সন্তানের মা বাবা বানাইছে আমাদের দুজনকে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সকালে আমি গাছ থেকে কিছু মিষ্টি কুমড়ার শাক এনেছিলাম রান্না করার জন্য। এটা আর রান্না করা হয়নি। কিছু কাঁচামরিচও এনেছিলাম। দেখেন, কালকের এই তরকারিগুলো এখনও আছে। শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু রান্না করতে মনে চায় না। ময়দার প্যাকেটটা আম্মু এনে বলছিল কালকে নতুন কিছু ইফতারিতে কোনো একটা আইটেম করো। তো এই কাপড় চোপড়গুলো আমি এসেই ভাঁজ করে নিলাম। এটা আম্মুর কাপড় চোপড় ছিল। আমার মেয়েটা কান্না করতে করতে ঘুমাই গেছে। আমি ওকে মশারি দিয়ে দিচ্ছিলাম। মশা, ভাইরে ভাই, এত মশা! ইদানিং মশাতে এত পরিমাণ কামড়ায় যে বাচ্চারা খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমি আমার বাচ্চার অনেকগুলো কাপড় কালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো শুকাই গেছে। আমি এগুলো এখন ভাঁজ করে নিচ্ছিলাম। দেখেন আমার মেয়ের কাপড় চোপড়ের ড্রয়ারের কী অবস্থা। আমি সময় পাই না যে এইগুলো গোছাবো। তো সময় করে একসময় গোছাই ফেলবো। তো এখন আমি রান্না করতে চলে যাব, কারণ এখন প্রায় 7টার মতো বাজে। আমার কোনো কিছুই সেহরির জন্য রান্না হয়নি। আমি শুধু ডিম ভুনা করব। তো এই পাশে আমি একটু আগে চুলায় ডিমটা বসাই দিছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি ছুলে ফেলেছি। দেখেন, এই মাত্র 2টা ডিমই আমি এখন ভুনা করব। আমরা মানুষ মাত্র 2 জন, আমি আর আম্মু। এই কারণে এক্সট্রা আর বেশি দেই নাই, কারণ রোজার দিনে বেশি একটা খাওয়া হয় না। ইফতারি করার পরে আমরা ভাত খেতে পারি না, শুধু সেহরিতে ভাত খাই। তো আমি এখন ডিমগুলো ভুনা করে নিচ্ছি। প্রথমে ভেজে নিব একটু হলুদ আর লবণের ছিটা দিয়ে। প্রথমে ভেজে নিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে এটা মশলা দিয়ে কষাই নেব। দেখেন আমার মশলা কষানো শেষ। এর ভিতরে আমি এখন এই লাল টুকটুকে 2টা ডিম দিয়ে দেব। ডিম দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটা একটু পানি সহই আমি রেখে দেবো, কারণ সেহরির সময় যখন খাবো তখন আর একটু জাল দিলে মশলাটা গায়ে গায়ে লেগে থাকবে। দেখেন হয়ে গেছে। এখন আমি ডিমটা নামাই ফেলবো। কত সুন্দর কালারফুল হয়েছে। তো এখন আমি সকালের সেই মিষ্টি কুমড়ার শাকগুলো একটু কীরকম জানি হয়ে গেছে, বাট একটু পানিতে ভিজাই রাখলে এটা খুব সুন্দর হয়ে যাবে। দেখেন আমার পরিষ্কার করা হয়ে গেছে। এটা আজকে আর কিছু করব না, কালকে কোনো একটা আইটেম রান্না করে ফেলবো। ওই পাশে আমি চুলায় ভাত চড়াই দিছি। দেখেন আমার ভাতটা হচ্ছে। এপাশে এসে দেখি আমার মেয়ে অনেক কান্না করতেছে। ঘুম থেকে উঠে সে কান্না করতেছে। তো তাকে আমি একটু থামালাম। তো সে এখন খেলা করতেছে। তো ভাই বোনেরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।